বাচ্চা প্রচন্ড জেদি, উত্তেজিত, একদম কথা শোনে না। এই সমস্যাটা ভীষণভাবে কমন না, আমাদের ঘরে ঘরে এই সমস্যাটা দেখা যায়। আমাদের জানতে হবে এই সমস্যাগুলো কিভাবে একে অপরের সাথে ইন্টারকানেক্টেড। এই উত্তেজনা, জেদ, কথা না শোনা, এর পিছনে কিছু স্পেসিফিক বিহেভিয়ার আছে যেটা শো করে বাচ্চারা এই জেদ বা উত্তেজনা দেখানোর চেষ্টা করে। যেমন 1 নম্বর অ্যাটেনশন সিকিং। বাচ্চা যখন ইগনোর হচ্ছে তখন বাচ্চা অ্যাটেনশন সিকিং এর জন্য তার জেদ দেখাচ্ছে, কথা শুনছে না। টেস্টিং বাউন্ডারিজ, কোন বিহেভিয়ারটা অ্যাকসেপ্টেবল, কোন বিহেভিয়ারটা আনঅ্যাকসেপ্টেবল সেটা বোঝার জন্য বাচ্চা জেদ করে। বাবা মা যদি ওভার প্রোটেক্টিভ হয় তাহলে বাচ্চাদের সবকিছুতেই না 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 শুনতে হয়। সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু জেদি এবং ফ্রাস্ট্রেটেড হয়ে তখন কিন্তু উত্তেজিত হয় এবং জেদ দেখায় এবং কথা শোনে না, তখন সবকিছুতেই না বলে। আমরা যদি ওদের কথাগুলো না বুঝে অযথা ওদেরকে ব্লেম করি, ওদের ভাষাগুলো না বুঝি, তখনও কিন্তু ওরা জেদ দেখায়। স্টপ সেইং নো টু এভরিথিং। সবসময় আমরা ডিরেক্টলি না না বলে আমরা পজিটিভ ভাবে বলতে পারি। লাইক, আমার মা, আমি কি এখন পার্কে যাব? আমরা যদি ডিরেক্টলি না, এই কথাটা না বলে যদি আমরা বলি, বাবু আমি এখন ব্যস্ত আছি, আধা ঘন্টা সময় দাও, আধা ঘন্টা পরে আমি তোমাকে পার্কে নিয়ে যাব, এটা অনেক বেশি পজিটিভ ওয়েতে ওদের কাছে, ওরা অনেক বেশি পজিটিভ ভাবে এই ব্যাপারটাকে নেয়। জেদ একটা যোগাযোগের মাধ্যম। অযথা ওদেরকে ব্লেম না করে ওদেরকে প্রপার গাইডেন্স দিয়ে ধীরে ধীরে চয়েস করতে শেখায়, কোনটা ঠিক কোনটা ভুল। তোমার করা বিহেভিয়ারে কে দুঃখ পাচ্ছে, কার আনন্দ হচ্ছে। এইভাবে কিন্তু আমরা খুব সহজেই বাচ্চাদেরকে প্রপার ডিসিপ্লিন শেখাতে পারবো।